রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আজকের দিনটি সবার খুব ভালো যাবে। আজও কিন্তু আমি সেম ভোরবেলায় উঠে গেছি। এখন দেখো একদম পুরোপুরি 4:30 বাজে। পথঘাট কিন্তু পুরোটাই ফাঁকা। তো ঘুম থেকে উঠে কিন্তু একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম, কারণ এত ভোরবেলা ঘুম ভাঙতেই যায় না। তো রাস্তা থেকে এসেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি। পেছনের ঘরে সৃজা ঘুমিয়ে আছে, তাই আমার কাজ তো বেশিরভাগটা সামনের ঘরেই থাকে সকাল টাইমে। এখন স্নান করব, পুজো দেবো, ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। তো সব কাজগুলি আগে, বাসি কাজগুলি তাড়াতাড়ি করে স্নান করে আগে পুজোটা দেবো, কারণ কাল তো একাদশী গেছে, আজ হচ্ছে পারণ। আর পারণের টাইমটা আবার সকালবেলাই পড়েছে। তো সে কারণে সৃজাকে যেহেতু স্কুলে নিয়ে যাব, তো পারণটা আগে আমাকে করে নিতে হবে। স্কুল থেকে দিয়ে আস্তে আস্তে তো 8টা বেজে যায়, তখন আর পারণ শেষ হয়ে যাবে, করতে পারবো না। সেই কারণে খুব তাড়াহুড়ো করেই কিন্তু সব কাজ করে স্নান করে দেখো চলেও এসেছি। আর বাসি কাজ কমপ্লিট করে কিন্তু স্নান করে পুজো হয়ে গেলে জানি না কার কেমন, আমার মনে হয় যেন দিনের অর্ধেক কাজ কমপ্লিট। 4:30 ঘুম থেকে উঠেও কিন্তু খুব দৌড়াদৌড়ি করে কাজ করতে হয়। সত্যি বলতে আমার পুজো দিতে অনেকটা সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার মতো সময় আমার রোজই লাগে পুজো দিতে। তো পুজোটা আমি তাড়াহুড়ো করে দিতে পারি না, কিন্তু রান্নাটা খুব তাড়াহুড়ো করে নিতে পারি। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নেব, কারণ আমি যে কাপড়গুলি পরে পুজো দিই সেগুলি আমার ঠাকুরের কাছে আলাদা থাকে। তো ড্রেসটা চেঞ্জ করে কিন্তু চলে এসেছি। এখন এই জায়গাটা মুছে তারপর ঠাকুরকে ঘুম থেকে তুলে পুজোটা দেব। আর একটা কথা, এখন তো গরমকাল, আর ভোরবেলা উঠে কিন্তু স্নান টান করে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবচাইতে বেশি আমার যেটা ঘুম থেকে উঠেই যদি স্নান করে পুজোটা দিতে পারি খুব ভোরবেলা, খুব শান্তি অনুভব হয়, মনে হয় যেন সারাদিনটা খুব খুব ভালো যাবে। তো আমি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে বলে অনেক জায়গাগুলি তোমাদের সাথে শেয়ার করিনি, স্কিপ করে গেছি। আর সব জায়গায় ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় কাজে, যেহেতু খুব তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি আমি, কারণ সৃজার আবার খাবার দাবার সব রেডি করতে হবে। এই যে এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে কাজ করছি, এটা করতে একটু অসুবিধে হয়ে যায়। ঠাকুরদেরকে স্নান টান করিয়ে ফুল তুলসী দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি। এখন ঠাকুরের ভোগটা রেডি করব। এই তো আমার ভোগ রেডি করা হয়েছে। আজ তো পারণ, তো আমি কিন্তু চিড়ে দিয়েই পারণ করি, কারণ আমাদের অন্নভোগ দেওয়া বারণ আছে। তো সেই কারণে চিড়ে দিয়ে পারণটা কমপ্লিট করব, আর একটুখানি ঘি আর মধু দেব। এই তো আমার পুজো দেওয়া কিন্তু শেষ। আরতি করে নিয়েছি, বেশ অনেকটা সময় লেগেছে। এখন কিন্তু এই ঘড়িতে 6:45 মতো বেজে গেছে। তো এখন পুজো শেষ করে চলে এসেছি সোজা রান্না করে। সোজার খাবারটা আগে বানাবো। একটা কুমড়ো নিয়ে নিয়েছি, আর এখানে ডালিয়া করব কুমড়ো দিয়ে, আর বাটার দিয়ে করব। তো সেই কারণে বাটারটা অফিস থেকে বের করে নিয়েছি। আর সৃজও আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ডাকার পর উঠে গেছে। সবসময় তো বাচ্চাদের মুড একরকম থাকে না, তো আজ দেখি ডাকার সাথে সাথেই উঠে গেছে। তো ও ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ করে নিলে ওকে আগে গরম জল দিতে হবে, ও ঠান্ডা জল কখনোই খাবে না। আমি দেখিয়েছি ঘড়িতে এখন কটা বাজে, একদম 7টা বাজে। ও স্কুল ব্যাগটা গুছিয়ে নেয়, কাল রাতেও গুছাতে ভুলে গেছে যেহেতু। তো এইদিকে আমি কিন্তু ওর খাবারটাও আস্তে আস্তে করে খাইয়ে দেবো। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে নিজের কপিগুলি কিন্তু নিজেই পড়ে পড়ে আজকে কী সাবজেক্ট আছে ব্যাগে ভরে। এটা কিন্তু আমি ভিডিওতে দেখানোর জন্য কিছু এক্সট্রা করে দেখাচ্ছি না, আমি কিন্তু বলেও দিই, ও রোজই নিজের কপিগুলি নিজেই ব্যাগে ভরে। আর এই যে ওর স্কুল টিফিন বক্সটাও রেডি করে নিয়েছি, যেহেতু ঘরে ভালো করে খাবার খাইয়ে দিয়েছি, সে কারণে স্কুলেও সবসময় ওকে ফ্রুটটাই দিতে হয়, একদিন একটা ফ্রুট দিয়ে চেঞ্জ করে। এই তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওকে রেডি করে দিয়েছি। এখন ঠাকুর প্রণাম করে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসবো। ভিডিওটি একটু বড় হয়ে গেছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের সাথে আরেকটি ব্লগে। ধন্যবাদ।